সামনেই রথ চলে এসেছে, আমাদের এইখানেই চলে এসেছে, এক্ষুনি চলে আসবে। রথে করতে গিয়ে কতদিন মজা করেছি। পিছনে আসছে বোন আর সৌমেন। প্রথম আমরা এরকম এত মজা করেছি রথ টানতে গিয়ে, আজকে মশাইয়ের সঙ্গে রথ টানতে গেছিল, গিয়ে প্রচুর মজা করেছে। ওখানে গিয়ে করে এসছে রথ টেনে। হ্যাঁ, এই ওই মশাইয়ের সঙ্গে গেছিলে। তারপরে সবাই সন্ধ্যেবেলা। হ্যাঁ, রথ মোটামুটি সামনেই চলে এসেছে। আর আমাদের রাস্তার পরিস্থিতি দেখো, এটা হচ্ছে বাজারের দিকে, মানে যেদিক থেকে রথটা আসছে, আর এই দিকটা হচ্ছে তেলের মোড়ের দিকে। ওই জন্য এই দিকটাতেই বেশি ভিড়, এই দিক থেকেই রথটা আসছে। রাস্তার দু সাইডে নিরাপদ স্থানে দাঁড়িয়ে যান। রথ চলাকালীন রাস্তার বা রথের ডান দিক এবং বাঁ দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন। আকাশের পরিস্থিতি আছে দারুণ, সেই জন্য আজকে প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যেও রথের দড়ি ধরার সুযোগ পেয়েছি। আসলে ইচ্ছা থাকলে সবই হয়। এখন এইভাবে পয়সা কালেক্ট করে। আগে আমরা ছুঁড়ে দিতাম, তো ছোঁড়াছুড়িতে না বাচ্চা থাকতো ভিতরে, তো বাচ্চাদের ভীষণ ইনজুরি হতো, সেই জন্য এখন এইভাবে কালেক্ট করে নেয়। এটাই ভালো হয়, এতে ইনজুরিটা কম হয়। কত ভিড় দেখেছো আজকে রাস্তায়। আর সরি গাইস, ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। এটা তো সোজা রথ, উল্টো রথের ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করে দেব। আজকে তো বোন আর সৌমেন এসেছে, তো তোমাদেরকে তো সৌমেনকে দেখানোই হয়নি। এই দেখো সৌমেন, সবাই মিলে আমরা রথ দেখছি। ওরা এক্ষুনি বাড়ি চলে যাবে। আমরা সবাই মিলে বেরিয়েছি রথ দেখতে। রথ তো দেখা হয়ে গেছে, এবার মেলা দেখতে বেরিয়েছি। মেলাও নয়, ঠিক রাস্তাঘাট। দাদা, দু বৌদি, ঐশী, পুচকুকে তো দেখতেই পাচ্ছ আমার কোলে। ভালো জায়গাতে লাইটের ভীষণ প্রবলেম। আর মেলায় এতক্ষণে আমার একটু রিলিফ হলো। পার্থ এসেছে, তো সেই জন্য পুষ্পু ও পার্থর কাছে ট্রান্সফার হয়ে গেছে। যতক্ষণ ও থাকবে ততক্ষণ আমার একটু রিলিফ। একটা হাত ব্যথা হয়ে গেল আমার এতক্ষণ নিয়ে। এখানে রথকে স্ট্যান্ড বাই করে দিয়েছে, আর এখানেই রথ থাকবে 8 দিন, তারপরে আবার উল্টো রথ। আমাদের বড় বাবার মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। রাতের বেলা লাইটিংয়ে এত সুন্দর দেখতে লাগছে। একটু ফুচকা আর আইসক্রিম খেয়ে আমরাও বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন মোটামুটি 8:45 বাজে। পার্থ গাড়ি নিয়ে এসেছিল, তাই ঐতিহ্য, ঐশী আর অঙ্কনকে নিয়ে ও আগে চলে গেছে। আর আমি এই ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুদের সাথে আমার পরিচয় করানোর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিও।